শোনো, আজ রাতে দরজাটা খোলা রেখো, আমি ফিরব। কেন জানতে চাইলে না? জেনে লাভ। শুনেছো তাহলে? মানে বন্ধুরা সব ধরে পড়লো, এত বড় একটা মামলায় জিতলাম। তাছাড়া ওই জলসা ঘরে বাদুর চামচিকের একটা আড্ডাখানা হয়ে দাঁড়িয়েছে, তাই মানে একটু নাচ গানের এই আর কি। খুব দামি বাইজি বুঝি? কষ্ট করে জলসা ঘরে যাবার কি দরকার ছিল? এ ঘরে এনে তুললেই পারতি। চক্ষু লজ্জায় আটকালো বুঝি? রাজু, আর কেউ না বোঝো, তুমি তো বোঝো কেন আমি বাইজি বাড়ি যাই, কেন আমি মদ খাই, কেন আমি মাঝে মাঝে একা ছাদে বন্দুক হাতে ঘুরে বেড়াই। তুমি কি বোঝো না তোমাকে আমি ভালোবাসি বলেই? 10 বছর আগে বাসর ঘরে যে কথা বললে শোভা পেত, আজ আর তোমার মুখে সে কথা শোভা পায় না। ভালোবাসা কি বোঝো তুমি? ভালোবাসার আর তুমি মাথা থেকে পা পর্যন্ত নোংরা হয়ে গেছে। কি বললে? আমি নোংরা? হ্যাঁ, আবার বলতে হবে? আশিতে নিজের মুখ দেখতে পাও না? নোংরা নোংরা নোংরা। রাজেশ্বরী, ছেড়ে দাও আমাকে। তুমি আমায় ঘেন্না করো? সেই একই প্রশ্ন আমি যদি তোমাকে করি, কি জবাব দেবে? বলতে পারবে তোমার শরীরে খুঁত আছে? তুমি অক্ষম। এত অহংকার! কই, আর একটু মারো, নইলে তোমার পৌরুষের প্রমাণ পাবো কি করে? বেয়াদবির একটা সীমা আছে। বাজা মেয়ে মানুষ দিয়ে এ বাড়িতে আর লক্ষ্মী পূজা হবে না। মেজদা, তোমার সঙ্গে আমার দরকার আছে। জনার্দন, একটু বাইরে যাও তো, মেজদার সঙ্গে আমার কথা আছে। আমাকে 1000 টাকা দাও তো। 2000 টাকা কোন থেকে পাবো? আরে মামলায় মামলায় জেরবার হয়ে গেলাম, সংসারে কত খরচ বেড়েছে তার তো কোনো খবর রাখো না। আয়ের হিসেব যখন রাখি না, ব্যয় হিসেবে আমার কি প্রয়োজন? না না, আর কথা বাড়িও না, আমার খুব টাকার দরকার। যা খুশি তোমার তাই করো, আর কি বলবো। নে যাও, এটা কিছু লিখে সই করে দে। অত লেখা টেখা আমার আসে না, সই করে দিলাম, যা খুশি তাই লিখে নিও।